আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক 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 ভালো আছেন। তো বহুদিন পর আমরা নতুন একটি ভিডিওতে চলে আসলাম। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে হাউ টু মেক এ স্ক্রিনশট অ্যাট হোম। আমরা বাসায় বসে কিভাবে একটি স্ক্রিনশট তৈরি করব, তাও আবার কাঠ দিয়ে। এবং এটি অবশ্যই আমাদের পুঁজিও অনেক কম থাকবে, অর্থাৎ ২-৩ হাজার টাকা স্ক্রিনশট থেকে অবশ্যই অনেক ভালো করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন শুরু করতে কিন্তু করে। তো প্রথমত আমরা একটি প্যাটার্ন তৈরি করেছি। সেই প্যাটার্ন অনুযায়ী আমরা গাছের তারপরে মাপ অনুযায়ী গাছটি কেটে দেখতেই পাচ্ছেন আর আমাদের প্যাটার্ন এইটা সবসময় যেন গাছ কেটে তারপরে আমাদের গাছের আঁকতেও ধরুন আমরা গাছের থেকে সেই প্যাটার্ন তৈরি করবো গাছটি মানে মেন বড় তৈরি করবো। তারপরে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আপনার চ্যানেলটি চলুন বন্ধুরা, আমাদের কাজ থেকে মূল মেন বডিটি বের করা শেষ। এখন আপনারা স্ক্রিনশটটি তুলে দুটো তৈরি করবো আমরা, অর্থাৎ একটি না দুটো তৈরি করবো। তবে আমরা তৈরি করার একটি দেখাবো। বর্তমানে আপনারা যত মোটা দেখছেন এটি কিন্তু আসলে এত মোটা থাকবে না, অর্থাৎ যখন আমরা কাটবো কাটাকাটি করলে এটি মোটা থাকবে না, অর্থাৎ কাটাকাটি করলে এবং ঘষে ঘষে যখন আমরা একটু সব কিছু ঠিক করার চেষ্টা করবো তখন এটি অনেক পাতলা হয়ে যাবে। এটা বাস্তব প্রমাণ আপনারা একটু পরেই দেখবেন। চলুন, তো আমরা এসে গেছি, দুটি আমাদের কমপ্লিট করা শেষ। এবার আমরা এটাই মেইন যে কাজটি করবো, মানে সব থেকে কষ্টের যে কাজটা করব সেই কাজটা করব। এটি তৈরি করা যতটা সহজ ভাবছেন আপনারা ততটা সহজ কিন্তু না। এখন মেইন কষ্ট এবং মেইন কাজ কিন্তু এখন থেকে শুরু। এবার আমরা যেটা করব, এইটা কানাকুনি ধরার বডি সবকিছু আমরা ঘষে ঘষে ঠিক করব, যাতে কোনো কানাকোনা না থেকে হাত না কাটে বা কোনো সমস্যা না। তো এর জন্য আমরা কিছু জিনিস কিনেছি, এটাই সবসময় কেনা লাগে না, অর্থাৎ আমরা একবারই কিনেছি, আমাদের ছিল না। এর জন্য আমরা কাঠ ঘষার জন্য দুটি সিরিজ কাগজ নিয়েছি। আপনারা যদি বাসায় থেকে থাকে তাহলে আপনাদের কেনা লাগবে না, বা আপনারা এর অন্য বিকল্প পদ্ধতিও ব্যবহার করতে পারেন। আমরা সিরিজ কাগজ নিয়ে এভাবে ঘষবো। শুধু সিরিজ কাগজে নিয়ে সেটা কিছু জিনিস নিয়েছি, যেমন আমরা এখানে বের করবো। প্রথমত আমরা আরেকটি কাজ করে নেব, দুটি স্ক্রিনশটই ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তার আগে একটি জিনিস এখানে এর ভিতরে আমরা দুটি জিনিস নিচ্ছি, অর্থাৎ আমরা ড্রিল দিয়ে ফুটো করব দুটি স্ক্রিনশটের যে নিচে যে গোল অংশটি রয়েছে ওইখানে ফুটো করবো এইভাবে ড্রিল মেশিন দিয়ে। এখন কেন করব সেটা ফুটো করার সময় আমরা বলে দেবো। আর এটি কি কারণে আপনারা ভেবে দেখুন তো, এটা কি? এটির নামটা আমার সঠিক জানা নেই, তবে এটি সম্ভবত আপনার কোনো ছুরি ধারালো অস্ত্র ধার দেওয়ার জন্য এটি কাজে লেগে থাকে, বা এগুলোতেও কাজে লেগে থাকে। আমরা এটি দিয়ে কি করবো, কানাগুলো আমরা এগুলো ঘষে ঘষে পরিষ্কার করব। তো আমার এর জন্য যে হ্যান্ডেল টাইপের থাকে আমাদের কাছে এটি নেই, তো আমরা এর বিকল্প পদ্ধতি ব্যবহার করব, অর্থাৎ নষ্ট যে কলম রয়েছে সেই কলম দিয়ে আমরা হ্যান্ডেল তৈরি করব। আসলে আপনাদেরও যা আমাদের মতন এই করতে হবে এটি কিন্তু কোনো বিষয় না, আপনারা কোনো অন্য পদ্ধতিও ইউজ করতে পারেন। আমাদের কাছে আমাদের মাথায় যা ঢুকছে আমরা সেইটার অনুযায়ী এটা করছি। প্রথমত একটা প্লাস নিয়ে মূল অংশ কেটে ফেলবো, তারপরে জিনিসটার ভিতরে ঢুকাবো সেইটা একটা মোমবাতির মাধ্যমে গরম করে নেব, যাতে রাবার তো ইজিলি বা প্লাস্টিক যেটাই বলুন ইজিলি যাতে কলমটির ভিতরে এই যে শিক টাইপের এটা যেন গরম হলে ঢুকে যায়, ঢুকার সময় গরমের ফলে এটা গলবে এবং ভিতরে আটকে যাবে।
আমরা বেশি জোরে ঢোকানোর চেষ্টা করবো না, একটু বেশি গরম করবো, অর্থাৎ মোমবাতির উপরে আমরা একটু বেশিক্ষণ রাখার চেষ্টা করবো। এরপরে আস্তে আস্তে গোল গোল করবো এবং আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করবো। এগুলো আপনার যদি অন্য কোনো পদ্ধতি থেকে থাকে বা অন্য কোনো জিনিস থেকে থাকে এগুলো করা, তাহলে করতে পারেন। এগুলো মানে খামোখায় আর কি, আপনাদেরও করতে হবে এমন কোনো বিষয় না, এটা বারবারই বলে দিলাম। কলমের পাশে যে আপনারা চারপাশে যে গোলাকৃতির আবরণ দেখছেন ওটা কিন্তু থাকবে না, অর্থাৎ গলে যাওয়ার পরে প্লাস দিয়ে ওটা সোজা করে দেওয়া হবে, কারণ না তো দেখতে খারাপ লাগছে। যাই বানায় না কেন, দেখতে যদি খারাপ থাকে তাহলে তো এটা মানায় না, তাই না? এখনো বলছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নয়তো কিন্তু আমি পরবর্তীতে ভিডিও বানাবো না। ওকে, চলুন। তো এটি প্রায় অনেকটা করা শেষ। এবার আমরা মেন অর্থাৎ ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে আপনার উপরের অংশগুলো অর্থাৎ কলমের উপরের আবরণগুলো হালকা আগুনে নিয়ে একটু বসে গ্লাস দিয়ে হালকা হালকা একটু আবরণ করে দেবো এভাবে। এর ফলে কি হবে, এটি আরো শক্ত ও মজবুত হবে। এখানে আগুন ধরে গিয়েছিল, যাক এটা কোনো বিষয় না, এখন ছোটখাটো কাজ হয়, এটা কোনো বিষয় না। চলুন, এটা কিন্তু শক্ত হয়ে গেছে। এখন দেখবেন এটা দিয়ে আমরা ইজিলি এভাবে ঘষে ঘষে এটি কানাগুলো সমান করতে পারবো না। যদি আমরা কানাদের গ্রিপ করার জন্য ধরি স্ক্রিনশটগুলোতে, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এবার আমরা যেটা করব, এর দুই পাশ অর্থাৎ যে দুই পাশে রাবার লাগানো থাকে দুই পাশ আমরা স্কেল দিয়ে মেপে দেখব। অবশ্যই এটা করা জরুরি, স্কেল দিয়ে মাপলে এটি কাজটা আরো ভালো হয়। আমরা স্কেল দিয়ে মেপে নেব। ওকে, এবার আমরা কি করব, শিরিষ কাগজের উপরে দুই সাইড ঘষবো, কারণ এটি মানে আপনাদের আগেও বলছিলাম যে এটা যতটা মোটা আপনারা দেখছেন এই গুলটিটি কাঠের, এটা কিন্তু এতটা মোটা থাকবে না। অর্থাৎ আমরা যখন ঘষবো, ঘষতে 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 এটি আর এত মোটা থাকবে না, এই ঠিকই আপনার নির্দিষ্ট আকৃতিতে অর্থাৎ পাতলা হয়ে আসবে। তাই বলে তো সেই পাতলা যে তা না, তবে হ্যাঁ পাতলা হয়ে আসবে। এই কারণে আপনারা চেষ্টা করবেন একটু মানে মোটাই নেওয়ার, অর্থাৎ আপনারা একদম পাতলা কোনো কাঠ ইউজ করবেন না, তাহলে দেখবেন আপনারা ঘষতে ঘষতে এমন চিকন হয়ে যাবে, পরে টান দিতে গেলে গেল। এই কারণে আপনারা যেটা করবেন আমার মতো মোটা নেবেন, কারণ আপনি যদি পাতলাও নেন তাও মানে খারাপ হবে অবস্থা, কিন্তু আপনি যদি ভালো মানে মোটা কোনো কাঠ নেন তাহলে সেটা ঘষতে ঘষতে অমনি আপনি যেরকম চাচ্ছিলেন ঠিক সেরকমই হয়ে যাবে। ওকে, প্রায় অনেকটা হয়ে গেছে, কিন্তু যতটা হয়ে গেছে ভাবতেছেন আসলে বিষয়টা কি আমি বললাম। প্রথমে তৈরি করার সময় ঠিক ওরকমই মনে হচ্ছিল যে এই তো হয়ে গেছে, এটি হয়ে গেছে, কিন্তু করতে করতে পরে বুঝলাম যে এটা যে কতটা ঝামেলা। ওকে, তো এখনো শেষ হয়নি, তবে আমরা যে গোল যে অংশগুলো আছে সেইগুলো আপনার ঘষার জন্য বিকল্প একটি পদ্ধতি ইউজ করছি। এটা আপনারা ইউজ করতে পারেন। আপনার হালকা শিরিষ কাগজ কেটে গ্রিলের উপরে লাগিয়ে দিয়েছি, ফলে এটা যতদূর ঘুরবে তত আমরা অনেক সুন্দর করে এগুলো সাইডগুলো পাস করতে পারবো। এটা কিন্তু কষ্ট কম হয়, অর্থাৎ ঘষার চেয়ে কষ্ট একটু কম হয়, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যাবে, সব ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহারযোগ্য নয়। আমরা মূলত যে কানা পাঁচড়াগুলো আছে এইগুলো ভালোভাবে করার চেষ্টা করবো, কারণ স্ক্রিনশট এমন একটি জিনিস, এটা যদি 100টাও যদি এদিক ওদিক থাকে তাহলে আপনার এই কখনোই সঠিক হবে না। আপনার 100টাও এদিক ওদিক হলে হবে না, একদম আপনার 100 না, 100তে 110 হওয়া লাগবে। মানে স্ক্রিনশট এমন একটি জিনিস, তাই আমাদের উচিত এগুলো মানে খুবই যত্ন সহকারে করতে হবে, একটু এদিক ওদিক যেন না হয়, খুবই যত্ন সহকারে আমাদেরকে স্ক্রিনশটগুলো তৈরি করতে হবে। মেশিনে আপনারা দামি টাকা দিয়ে যে স্ক্রিনশটগুলো কেনেন ওগুলো তো মেশিনের মাধ্যমে করা হয়, ওগুলো তার হাতে দিয়ে করা হয়।
হতে পারে কম সময়ও কম লাগে, তো এমন হতে পারে যে 10 মিনিটে 12-13টা তৈরি হয়, কিন্তু হাত তৈরি এগুলো তো আর এমন না। আরেকটা কথা বলে রাখি, আমরা কাঠের যে স্ক্রিনশটটি তৈরি করছি এটি প্যাটার্নটি কিন্তু হুবহু মার্সিডিজ এর প্যাটার্নের মতন। আপনারা একটু দেখলেই বুঝবেন বাংলাদেশের জাতীয় স্ক্রিনশট বলা হয় যেটা মার্সিডিজ ব্র্যান্ড। আপনারা যারা স্ক্রিনশট জগতে আছেন বা স্ক্রিনশট চেনেন বা কেনেন, তারা জানেন মার্সিডিজ কি স্ক্রিনশট। এটি কিন্তু মার্সিডিজের, অর্থাৎ আমাদের যে মার্সিডিজটি রয়েছে সেই মার্সিডিজেরই প্যাটার্ন তৈরি করে আমরা করতেছি। আপনারা চাইলে অন্যরকম নিজেদের মতন তৈরি করতে পারেন, নিজেদের মতন কোনো পছন্দের স্ক্রিনশট থাকলে ওগুলো প্যাটার্ন তৈরি করতে পারেন, এটা আপনাদের বিষয়। আপনাদের এই মার্সিডিজের স্ক্রিনশটটি আমার ভালো লাগছে, তাই আমি মার্সিডিজের প্যাটার্ন তৈরি করছি। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনারা হ্যাঁ মোটা হলেও কোনো সমস্যা নেই, তবে আপনারা মোটা যদি নাও মানে অত কষ্ট না করতে চান, অন্তত কানাগুলো ভালো করে ঘষার চেষ্টা করবেন, কারণ কানাগুলো কিন্তু মেন। কানাগুলো যদি আপনার উঁচু হয়ে থাকে, তাহলে যখন আপনি রাবারটি টান দিবেন তখন ওতে আপনার আঙুলের ভিতরগুলো যেগুলো আপনার গ্রিপের উপরে থাকবে ওটা কিন্তু মানে ঘা হয়ে যেতে পারে বা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। এগুলো আপনার যদি কষ্ট বেশি হয় তাহলে আপনার অত পাতলা করা দরকার নেই, মোটাই থাক, তবে চেষ্টা করবেন একটু স্মুথ করার। এইটা আমার একটা কথা রইল, আপনারা চেষ্টা করবেন। এখনো কিন্তু আমি বলবো এটা কত বলবো, এখানে কোনো 50%ও হয়নি, 50% না 20%ও হয়নি, এখনো যে পরিমাণে কাজ আছে। তো চলুন, আমাদের অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রাবার লাগানোর জন্য স্কেল দিয়ে মাপ দিয়ে সুন্দর করে একটি পদ্ধতি ব্যবহার করব। আমরা যে রাবার লাগাবো তার জন্য এই যে অংশতে দুই সাইডে একদম সমান সমান মাপ দিয়ে 4 কোণা করে আমরা একটু গর্ত করব। ফলে কি হবে, যখন আমরা রাবারটি বসাবো, রাবারের উপর দিয়ে আমরা যেটি দিয়ে বাঁধবো, দড়ি হোক বা রাবার হোক, মানে যেটি দিয়ে বাঁধবো ওটি দিয়ে যখন আমরা পেঁচ দেবো, তখন গর্তের ভিতরে রাবার আর দড়ি দুটো চলে যাবে। ফলে কি হবে, এটা টাইটা শক্ত হবে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মানে সমান সমান থাকে, এদিক ওদিক না হয়, যেমন একটা নিচু একটা উপরে এমন যেন না হয়। আর এটা 4 সাইডে করতে হবে, এই সাইড ওই সাইড 4 সাইডে আমাদেরকে করতে হবে। এটা আপনারা পেন্সিল ব্যবহার করবেন। ওকে, তো ভালোভাবে দেখে নেন আমি কি করছি মূলত, আর এত খসাখসির ফলেও বা কি হয়েছে। এখন যদি আমি এভাবে ধরি তাহলে দেখেন আমার হাতে বেশি লাগতেছে না, কেননা এটা কিন্তু ঘষে ঘষে আমাদের হাফ লাইফ অলরেডি কমপ্লিট করে। এবার আমরা ঠিক মাপ অনুযায়ী আমাদের সেই বিকল্প পদ্ধতি তৈরি সেই যন্ত্রাংশ দিয়ে সুন্দর করে একটু গর্ত করে নেবো, অতিরিক্ত গর্ত করা দরকার নেই, গর্ত করে নেবো। আবার আমরা এমন গর্ত করবো না যে এই সাইডে একটু গর্ত করলাম, আবার যে কানাকুনি আছে কানাকুনিগুলো রেখে পরের সাইড থেকে গর্ত করা শুরু করলাম, এমন করলে কিন্তু হবে না। আপনার এই ওপরের অংশটুকু যে গর্ত করলাম কানা সহ গর্ত করতে হবে, তাহলে আর কি ভালো হবে, বা আপনার রাবার দ্রুত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। কারণ যদি কাঠ যদি কোনা যদি উঁচু থাকে তাহলে কিন্তু, বা খারাপ থাকে তাহলে কিন্তু রাবারও ছিঁড়ে যাবে। আর আমরা রাবারটি কিন্তু লাগাবো ঠিক উপরের অংশে, অর্থাৎ আমরা যে পেন্সিলটি দাগ দিয়ে নিয়েছি তার নিচে যে লাস্ট অংশ রয়েছে উঁচু, সেই পর্যন্ত রাবার নেব। রাবার লাগানোর সময় আপনারা বুঝতে পারবেন আসলে আমি কি বলতে চাচ্ছি। তো দেখুন
হ্যাঁ, অধিকাংশ কমপ্লিট। এখন দেখতেছেন কতটা গর্ত হয়েছে। এবার আমরা এই কাটা নিয়ে বা ব্লেড যেটাই বলুন আপনারা, নামটা আমার মনে নেই, এটি দিয়েও করবো, কারণ ওটি দিয়ে তো আমরা মূলত মাপ অনুযায়ী একটু গর্ত করবো। এটি নিয়ে ফুল অর্থাৎ যেটুকু গর্ত আমার করা দরকার সেটুকু গর্ত করবো। আমরা কিছু না, সিনথেটিক্যালি মাপগুলো খেয়াল রাখবো আর এই কোণাগুলো এভাবে সুন্দর করে কেটে নেব। সকল সাইড যেন একই গর্তে গাঁথা থাকে, অর্থাৎ বেশি কম গর্ত যেন না হয়। আমি যেভাবে ভিডিও করতেছি আমার মনে হয় না যে আর কেউ এত ক্লিয়ারলি কোনো ভিডিও দিয়েছে। তারপরও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ওকে, তো আমাদের এগুলো গর্ত করা কমপ্লিট। এবার আমরা রাবারটি নিয়েছি। এই রাবারটি, এটি খুবই মোটা রাবার। লাগানোর ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে, অর্থাৎ ঝামেলা বলতে একটু মাপঝোপ নেওয়ার, অর্থাৎ অনেক নিখুঁত ভাবে করতে হবে। তো প্রথমে আমরা আবার সুজা করে নিয়ে রাবার যেটুকু দেখতেছি আপনারা ওই পর্যন্তই নেবেন। এবং আমরা এই আপনাদের একটা প্রশ্ন হতে পারে, আমরা এই সবুজ কালারের কি দড়ি ইউজ করতেছি। এটা আসলে কিনতে পাওয়া যায়, অর্থাৎ রাবারের যে পলসগুলো আছে সেই পলসগুলো লাগানোর জন্য এই দড়িগুলো ইউজ করা হয়। আমরা এই দড়িটা কিনে রেখেছিলাম। আপনাদেরও যে দড়ি লাগবে এমন কোনো কথা না। আপনার কিছু যদি বাসায় এমন কোনো দড়ি বা কিছু থেকে থাকে চিকন কিছু, যা দিলে রাবার ছিঁড়বে না তবে টাইট থাকবে, তাহলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। আমার বাসায় এটি ছিল, তাহলে এটি কেনা ছিল বলে আমি এটি ইউজ করতেছি। রাবার লাগানোর পূর্বে আমরা গর্তের ভিতরে একটি গিট লাগিয়ে নিব। উদাহরণস্বরূপ ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা রাবার যতটুকু নেওয়ার দরকার ততটুকু উপরে রেখে করব। এক্ষেত্রে দুজনের হাত হইলে ভালো হয়, কারণ মানে বুঝতে পারতেছেন, দুইটা হাত হইলে আর কি করতে সুবিধা হইতো। এই ক্ষেত্রে একটু ঝামেলা হওয়ারই কথা, কেননা আপনাদের হইতে পারে, কারণ এত ছোট জায়গার ভিতরে গিট বান্ধা এগুলো একটু ঝামেলা। আমি বলছিলাম ভিডিওতে আপনারা যেভাবে দেখতেছেন ঠিক এইভাবে করার চেষ্টা করবেন। যে গর্তটি রয়েছে সেই গর্তটিতে আপনারা এইভাবে একটি গিট পেঁচিয়ে নেবেন। পেঁচানোর পরে উপরে রাবার দিয়ে সেই রাবারের উপর দিয়ে আপনারা পেঁচানো শুরু করবেন। এতে কি হবে, এতে রাবারটি অনেক অতিরিক্ত বেশি মজবুত হবে, প্লাস আমরা যে দড়িটি ইউজ করতেছি এই দড়িটিও অনেক মজবুত হবে। দড়িটিরও ছিঁড়ে যাওয়ার সহজে বা ছাড়ার কোনো সম্ভাবনা থাকে না, যদি এই দড়িগুলো ছিঁড়ে না অত সহজে। আপনারা খেয়াল করবেন পলস অত ছিঁড়ে না, ছিঁড়লে রাবার গুলো ছিঁড়ে যায়। আচ্ছা, আপনারা যতটা সহজ ভাবছেন এটা কিন্তু মোটেও অতটা সহজ কাজ নয়। সহজ কাজ জানতে পারলে সবই সহজ। এটা আসলে সহজই, তবে কি কঠিন বলতে কষ্ট আর কি। কঠিন না, সহজ কাজে জানতে পারলে তো সবই সহজ, খালি কি কষ্ট। আপনার যে কষ্টটা করতে হবে এই টাইমে না। আপনাদের বলতে যাই একটি জিনিসটা তৈরি করতে গিয়ে কিন্তু আপনারা সন্ধ্যা 7:30টার সময় এই কাজে লাগছে, অর্থাৎ সন্ধ্যা 7টার সময় এই সিলিং শট নিয়ে বসছি টেবিলে, আর রাত 11:30টার দিকে কাজ শেষ হয়েছে। তার মানে বুঝতে পারছেন একটা সিলিং শটের পিছনে কত রকমের খাটনি করতে হয়েছে। এখানে সব থেকে সময় নিয়ে যায় কিন্তু এই ঘষার ক্ষেত্রে, কারণ শুধু বানালেই তো হবে না, তার পাশাপাশি সৌন্দর্যেরও দরকার আছে। আপনারা এই পাশে এই ভিডিওটি কিন্তু একটু ক্লিয়ার করে দেখবেন, কেননা এখানে দেখার একটু বোঝাবুঝিরও বিষয় রয়েছে, কারণ এটা অনেক নিখুঁত হাতে কাজ করতে হয়, একদম নিখুঁত ভাবে। আচ্ছা,
তারপরে দেখতেছেন হালকা একটু বেঁকে গিয়েছে, কিন্তু সমস্যা নেই, পেঁচানোর সময় ঠিক করে দেওয়া যাবে। যদিও একটুখানি বেঁকে গিয়েছে, সেক্ষেত্রে আমরা আরেক কাজ করবো, আমরা পেস্ট আরেকটু দিয়ে দেবো। তবে আপনারা আপনাদের মতনও ভেজাতে পারেন। আপনাদের যদি এমন কোনো উপায় থেকে থাকে যে আরো সহজ হবে বা আরো ভালো হবে, আপনারা ওইভাবে করতে পারেন। এই একটাই যে নিয়ম রয়েছে বিষয়টা কিন্তু এমন, এরকম অনেকগুলো নিয়ম রয়েছে। তবে আমরা এইটা ভালো মনে করছি বলে এইভাবে রাবারটি বেঁধে নিচ্ছি। ওকে।
তো চলুন, আমাদের রাবারটা কিন্তু দুইটাই কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি একটু মানে বেশি স্পিড বেড়ে দিয়েছে, কারণ তো আপনারা একটু বোর হবেন। চলুন, আমাদের স্ক্রিনশটটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট। এখন আর কোনো কাজ নেই বললে বলে চলবে। আপনারা আপনাদের সৌন্দর্যের জন্য ছোটোখাটো কাজ করতে পারেন, কারো কাজ। আমার আর কোনো কাজ নেই স্ক্রিনশটে, প্রচুর হার্ড, প্রচুর কষ্ট হয়। তো এবার আমরা স্ক্রিনশটের মাঝ বরাবর একটি ফুটো করব। কেন করব সেটা এখনই বুঝে যাবেন। তো অনেক সময় এমন হয় যে আমরা যখন স্লিংশটের হাতত ধরি তখন রাবার ছিঁড়ে যেতে পারে, তখন খেতে পারে স্লিংশট বা রাবার দুটো যে কোনো একটি আমাদের মুখে এসে বা ঘাড়ে এসে লাগতে পারে, আমরা আহত হতে পারে, একটা ইনজুরি সম্বন্ধে থাকে। এই কারণে আমরা এই ফুটোটা করে নিচ্ছি। ফুটোর ভিতরে আমরা দড়ি বসাবো, ভিতরের দিকে একটি গিট মারবো, গিট মেরে আমরা হাতে প্যাঁচাবো, প্যাঁচে স্লিংশট ধরবো। ফলে কী হবে, সেই টানটি আর পড়বে না। যত রাবার ছিঁড়ে যাবে না কেন, স্লিংশট বা রাবার কখনোই আমাদের এতে বসবে না। বন্ধুরা, আমরা গত 2 দিন কষ্টের পরে আমরা অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত 2টি স্ক্রিনশট তৈরি করে ফেলেছি। এটি কিন্তু আপনারা যত সহজ ভাবছেন, এটি আসলে অতটা সহজ না। এটি কিন্তু শুধু বানানোর পরই আমরা থেমে থাকিনি, এটির পিছনে আরো অনেক কষ্ট করতে হয়েছে। যেমন এটি যে কতটা স্মুথ হয়েছে, এটি স্মুথ কিন্তু অমনি ছিল না। এত স্মুথ, এত সুন্দর কিন্তু আমাদের অনেক কষ্টের ফলে করতে হয়েছে, সিরিজটাতে ঘষে ঘষে করতে হয়েছে। আর আমরা সারা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে স্ক্রিনশটটি তৈরি করেছি, আমরা একদম ফুল দেখিয়ে দিয়েছি। আপনারা ঘরে বসে চেষ্টা করতে পারেন বানাতে। তো আমি দুইটাতে 2 রকম রাবার লাগিয়েছি। এইটাই লাগিয়েছি হচ্ছে 55 mm, আর এইটাই লাগাচ্ছি আমরা 17 mm এর রাবার। যদিও এইটা একটু শক্ত বেশি, কারণ এটা একটু ভার একটু মোটা আছে, এটার প্রচন্ড শক্ত আছে উদাহরণস্বরূপ দেখো। আবার এটা অনেক সফট হ্যান্ডি। যাই হোক, তো চলুন আমরা একটু একটু করে টার্গেট প্র্যাকটিস করে দেখি আমাদের নতুন রাবারটি কেমন হয়েছে। আর অবশ্যই আপনাদের কিন্তু এটি যদিও হাতে তৈরি, যদি আপনাদেরকে নির্দিষ্ট কোনো এম পয়েন্ট থাকবে না, আপনাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় এম ভালোভাবে হয়। তো চলুন দেখা যাক। আমি যত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, এতে কিন্তু আমার কোনো চাওয়া পাওয়া নেই। অর্থাৎ আমি আপনাদের কাছে কোনো স্ক্রিনশট বিক্রিও করি না বা স্ক্রিনশট রাবার পাচ্ছি কিছুই বিক্রি করি না। আমি জাস্ট আপনাদের বিনোদনের জন্য ভিডিওগুলো বানাই। তবুও দেখবেন আমার বেশিরভাগ সকল ভিডিওতেই 2000, 7000, 5000 করে ভিউস হয়, কিন্তু সাবস্ক্রাইবার বেলা কিন্তু শূন্য। অর্থাৎ আমার কোনো সাবস্ক্রাইব তেমন হয় না। আপনাদেরকে বলবো আমার সহযোগিতা করার জন্য, আমার পাশে সাপোর্ট করার জন্য আপনারা চ্যানেলটি লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ জাগিয়ে তুলবেন। আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এটাই ধরে দিয়েছি যে আপনারা অনেকেই 2000, 3000 টাকা ইনভেস্ট করে অনেক স্ক্রিনশট তৈরি করেন, কিন্তু আপনারা যদি আমার প্যাটার্ন অনুসারে কাঠের দিয়ে এমন স্ক্রিনশট তৈরি করেন, তাহলে আমার মনে হয় 200 টাকার ভিতরে আপনার আমরা এই 2টি স্ক্রিনশট দিয়ে টার্গেট প্র্যাকটিস করে দেখি আমাদের প্র্যাকটিস কেমন হয়। হিসেবে কথা বলা লাগে না, জরুরি না এখন। দেখি এইটাই আমরা যে কটা লাগাইছিলাম আপনারা দেখছেন। এবার চলুন আমাদের আরেকটি যেটি আছে ওইটি দিয়ে দেখা যাক।
70 mm এর। বন্ধুরা এটা যেটা আমরা নতুন তৈরি করেছি যদিও আমাদের এম করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এটা তো একদম নতুন, অ্যাঙ্কার পয়েন্ট খুঁজতে একটু অসুবিধা হচ্ছে। তবে চিন্তা করার কারণ নেই, এটা প্র্যাকটিস করতে করতে আমাদের হাতে চলে আসবে। অ্যাঙ্কার পয়েন্টে পেয়ে গেছি, হয়তো এবার সব কয়টা লাগবে এবার। একটা মিস। এতক্ষণ আপনারা আমাদের পাশে থাকলেন, আপনাদেরকে দেখিয়েছে যে কিভাবে একদম শুরু থেকে কিভাবে আমরা কাজ কাটলাম, কিভাবে প্যাটার্ন তৈরি করলাম, সেই প্যাটার্ন দিয়ে আমরা কিভাবে কাজ কাটলাম এবং এত সুন্দর স্ক্রিনশট তৈরি করলাম, পাশাপাশি এত স্মুথলি কিভাবে করলাম। এখানে কানায় কানায় যে আপনাদের গ্রিপের জন্য বা যাতে হাতে না লাগে কোনা কাছে, সেই জন্য আমরা কিভাবে এত সুন্দর স্মুথলি করলাম আপনাদের সবকিছুই আমরা এই ভিডিওতে দেখালাম। তো এইভাবে আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে ঘরে বসে এত সুন্দর একটি স্ক্রিনশট তৈরি করতে পারেন। আর অবশ্যই এবার তো বন্ধুরা আপনারা প্রতিটা ভিডিওতে দেখবেন যে 2000 প্লাস বা 7000ও আছে এমন কোন ভিডিওতে ভিউজ, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে ভিউ হয় তার মনে হয় 15%ও আমার সাবস্ক্রাইব বাড়ে না। আমি বুঝি না, আপনারা দেখার বেলায় সবাই দেখে কিন্তু সাবস্ক্রাইব করার বেলায় কেউ নাই। আপনারা সবাই যদি একটু করে আমার পাশে থাকতেন, আমার সাপোর্ট করতেন, তাহলে হয়তো আমি এত দূর আরো আগে যেতে পারতাম। আর একটা কথা আমি বলে দিতে চাই যে এতদিন আপনারা অনেকেই বলতেন যে আমি ভিডিও দেই না কেন, আমি ভিডিও দিচ্ছি না কেন। আসলে একটা দিন ভিডিও না দেওয়ার কারণে একটাই কারণ ছিল, আপনারা আমার তেমন পাশে সাপোর্ট করতেন না, অর্থাৎ প্রতিটা ভিডিওতে অনেক ব্যাড কমেন্টসও পাতাম, নেগেটিভ কমেন্টসও পাতাম। এই কারণে তাদের জন্য আর কি আমি বেশ কয়েকদিন ধরে একটু ভিডিও দেওয়া বন্ধ করেছিলাম, কারণ একটু মনটাও আমার খারাপ ছিল চ্যানেল নিয়ে। তো আপনাদের ভিতরে যারা আমাকে উৎসাহ জাগিয়েছেন, যারা বলছেন যে না ভিডিও দেন, তাদের জন্য আমি আবারও ভিডিও দেওয়া শুরু করছি। আপনারা যদি আমাকে ভালো ভালো কমেন্টস করেন, আপনাদের যদি চান যে আমি ভিডিও দিই, তাহলে আমি অবশ্যই রেগুলারলি ভিডিও দিব। কিন্তু যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন, আমাকে যদি পাশে না থাকেন বা আপনাদের সাবস্ক্রাইব না করেন, তাহলে আমি চ্যানেল সোজা ডিলিট করে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে সাপোর্ট করবেন, একটু লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিও এই পর্যন্তই। আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।